কখনো যদি আপনার ফোন যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তখন আপনি কি করবেন। তো সেই সেটিংটি কিন্তু দেখে নিন। আর কথাটা হচ্ছে যে যদি আপনি কোথাও ঘুরতে গেছেন কিংবা যে কোনো কারণে আপনার ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন আপনি আপনার ওই ফোনটাকে কীভাবে খুঁজে পাবেন, তার জন্য সেই সেটিংটা আমি আজকে বলবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তার জন্য আপনাকে কী করতে হবে, ফোনের যে সেটিংটা আছে সেটিংয়ে কিন্তু চলে আসতে হবে। সেটিং আসার পরে এখানে সার্চ করতে হবে পাওয়ার, যে অপশানটি আছে এখানে অনেক অপশান পেয়ে যাবেন। এখানে আনলক টু পাওয়ার আপ আছে অপশানটি। এই যে অপশানটি আছে এখানে আসবেন, এখানে শো পাসওয়ার্ড, এটা অন করে দিতে হবে। আমার আমার কিন্তু অফ ছিল, এটা আমি অন করে দিয়েছি, যেটার কারণে কি হবে আমি একটু দেখিয়ে দিই। ধরুন যে এখান থেকে আমি অফ করে দিলাম, ফোনটা হারিয়ে যাওয়ার পরে সে তো আর আমার পাসওয়ার্ড তো জানবে না সে, কিন্তু এখান থেকে যদি যে পাওয়ার আপ করে দেয় তাহলে আমি কিন্তু আর আমার সেটের যে লোকেশন কিন্তু আর আমি পাবো না। তো তার জন্য এখানে দেখুন যে পাওয়ারটা যে ইয়েটা আছে, তো এখানে কিন্তু পাওয়ার আপ করতে গেলে কিন্তু পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড না দিতে পারলে কিন্তু আর পাওয়ার আপ করতে পারবে না। তো ফোনটা তখন কি আপনি ফোনও করতে পারেন কিংবা লোকেশনও ট্র্যাক করতে পারেন। এবার লোকেশন আপনি কীভাবে ট্র্যাক করবেন সেটা সেটা কিন্তু জেনে নেওয়া উচিত। তো লোকেশন ট্র্যাক করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার এখানে সেটিংয়ে চলে যাবেন, যাওয়ার পরে এখানে নিচে গুগল বলে একটি অপশান পেয়ে যাবেন, এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখানে আমার যে জিমেলটা আছে জিমেলটা আমি অন করে নিই। এখানে আসার পরে কিন্তু একটু লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পরে এই যে মাই ফ্রেন্ড বলে যে ইয়েটা আছে এটাকে ডাউনলোড করে নিতে হবে। মাই গুগল ফ্রেন্ড মাই ডিভাইস, এটাকে ইনস্টল করে নিতে হবে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে যে এখানে যে গুগলে আসতে হবে, আসার পরে এখানে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাই ফ্রেন্ড মাই ডিভাইস আছে, তো এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা ইউজ ফ্রেন্ড মাই ডিভাইস, এটাকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে সরি গাইস, এখান থেকে একটু ব্যাক হয়ে যাও মাই ফ্রেন্ড মাই ডিভাইস ওয়েব আছে, এখানে ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে দেখতে পারবেন যে আমার যে ডিভাইসটা আছে এখানে কিন্তু দুটো ফোনে লগইন আছে, এখানে দেখতে পাচ্ছেন। এবার রেডমি, এটা হচ্ছে রেডমি 10s, আর এটা হচ্ছে ভিভো IQ Z7s 5G, ঠিক আছে। তো আমি কিন্তু রেডমি এটাই ক্লিক করব। তো আমার ক্লিক এই তো হয়েছে, যাক অনেকক্ষণ পরে হলো। এটা হওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে সোজাসুজি আমার যে লোকেশনটা আছে সেটের, এই যে রেডমি সেটটা এখন সেই লোকেশনটা কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে। এবারটা চাইলে আপনার যে সেটটা এখন যেখানে আছেন নিচে দেখতে পাচ্ছেন, এটা হলো প্লে সাউন্ড। যদি আপনি আপনার সেটের কাছাকাছি যদি পৌঁছে যান তাহলে আপনি কি করবেন, প্লে সাউন্ডে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে সেটটা আছে সুইচ অফ হবে না, প্লাস সুইচ অফ হয়ে গেলেও সাউন্ড হওয়া মানে শুরু করে দেবে, একটা সাউন্ড হবে আশেপাশে আসলে, একটা রিংটোন বাজবে গুগলের তরফ থেকে। তখন আপনার ফোনটা যদি কেউ লুকিয়েও রাখে তবু আপনি কিন্তু আপনার ফোনটা কিন্তু পেয়ে যাবেন এভাবে। আর যে প্রথমে যেটা দেখেছিলাম পাসওয়ার্ড, ওটা যদি না করো তাহলে কি হয় যে সুইচ অফ করে দেবে আর আপনি কিন্তু ওই ফোনে কোনো ফোন করতে পারবেন না। আর যদি পাওয়ার আপ যদি না করতে পারে তাহলে কিন্তু সিমটা মানে নেটওয়ার্কটা কিন্তু শো করবে, চালু থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে রেডমি সাপোর্ট, এখানে চার্জ কতটা আছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে যে লক আছে দেখতে পাচ্ছেন, এটা এখানে ক্লিক করলে সেটটা কিন্তু সুইচ অফ হয়ে যাবে আর কোনোদিনও ওটা খুলবে না। সফটওয়্যার মারলেও কিন্তু পাসওয়ার্ড খুলবে না, ওটা ফোনটার লক মানে লগই খুলবে না যতক্ষণ না জিমেলটা ওখানে কানেক্ট করা হবে। নিচেরটা দেখতে পাচ্ছেন যে রেসেট ডিভাইস, মানে তোমার সেটে ওই সেটটায় যত কিছু আছে, যত ডাটা ফটো ভিডিও যা আছে সমস্ত কিছু কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এখানে কিন্তু লোকেশনটা দেখতে পাচ্ছেন, এভাবে আপনার ফোনটা আপনি খুঁজে পেতে পারেন, চুরি হওয়ার থেকে বাঁচাতে পারেন। তো এমন ধরনের যদি ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে, যদি এমন ধরনের ভিডিও যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে হলে ফলো করে নেবেন।
এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, আর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনার কেমন টাইপের কোন ধরনের ভিডিও আপনার প্রয়োজন। আমরা চেষ্টা করব আমি আপনার জন্য তেমন ধরনেরই ভিডিও নিয়ে আসতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।